আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে। এই জন্য আমরা আল্লাহর জন্য একত্রিত হয়েছি। আমাদের একত্রিত হওয়া যেন আরশ আজিমের নিচে একত্রিত হওয়ার জরিয়া হয়েছে, এবং আমাদের একত্রিত হওয়া যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতি হওয়ার জরিয়া হয়েছে। বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আনিসুর রহমান মিন্টু সাহেব, আমাদের মারুফ সাহেবের শ্বশুর, আমাদের তৈয়ব সাহেবের তালই, তিনি এই মাহফিলের জন্য যে কোরবানি করেছেন, এটা পুকুরকে সাজিয়ে মাঠ বানিয়েছে। এটা আমার জীবনে যেমন প্রথম, আপনাদের জীবনেও প্রথম। আমার মনে হয় এটা কায়নাতে প্রথম, গোটা পৃথিবীতে প্রথম। সুবহানাল্লাহ। আমার মনে হয় না গোটা পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে এর কোন নজির আছে বলে। একটা পুকুরকে সেচ করে ওখানে বাধাই করে শুধুই একটা মাহফিলের জন্য। সুবহানাল্লাহ বলুন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। রব্বে কারীমের আলাম, আমার জন্য তোমার মেহনত হবে যত, আমি আসমান থেকে তোমাকে হেদায়েত দিব তত। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটা হলো পুরস্কারের ঘোষণা। তরজমা কি? তুমি মেহনত করবে যত, আমি হেদায়েত দিব তত। কি ভাই, একদিকে পুকুরকে কি বানানো হয়ে গেছে বলেন, পুকুর রেডি করে মাঠ বানিয়েছে, আপনাদের বসার এত সুন্দর ইন্তজাম করে দিয়েছে, চতুর্দিকে পানি, আমরা ভিতরে বসে আছি। আল্লাহ তাআলা, এটা তো পুরো জান্নাতের পরিবেশের মতো বলেন। হ্যাঁ, তাজরিমি তাহতিহাল আনহার, চতুর্দিকে শুধু পানি আর মধ্যখানে থাকবে জান্নাত। এটা তো চতুর্দিকে কি, চতুর্দিকে পানি। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। হাজী সাহেবের এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জরিয়া করে দেন। আরে ভাইও, হেদায়েত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দৌলত হেদায়েত। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুজাহাদার শর্ত রেখে দিয়েছেন, হেদায়েতের জন্য তলব শর্ত রেখে দিয়েছেন। আবু তালেব তলবের আব্বা ছিল, তলবের আব্বা, লেকিন হেদায়েতের তলব ছিল না, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন নাই। আর পারস্যের বেলাল, রোমের সোহাইব, হেদায়েত ছিল, তলব ছিল, তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা বাহিরের দুটো আলো বানিয়েছেন, ভিতরের দুটো আলো বানিয়েছেন। বাহিরের আলো একটা হলো সূর্যের আলো, আর একটা হলো চোখের আলো। চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল, আর সূর্যের আলো ছাড়া চোখের আলো কি অচল। সূর্যের আলো নাই, বাহিরের আলো নাই, এই চোখ দেখবে না। আর চোখে আলো আছে, সূর্যের আলো নাই, মোমবাতি নাই, লাইট নাই, আলোর উৎস সূর্য, তো লাইট নাই, তো এই চোখ দেখবে না। তাইলে বোঝা গেছে চোখে দেখে কখন? সূর্যের আলোর সাথে চোখের আলো যখন কি করে, স্পর্শ করে। চোখে যখন বাহিরের আলো পড়ে, তখন এই চোখে হাত দেখে, এই চোখে তখন দুনিয়া দেখে। আর আল্লাহ তাআলা বাতিনি দুটো আলো বানিয়েছে, একটা হলো দিলের আলো, আর একটা হলো কোরআন আর হাদিসের আলো। বলেন, একটা কি দিলের আলো, আরেকটা কি কোরআনের আলো। দিলের আলো যদি নষ্ট হয়ে যায়, কোরআনের আলো আর তাকে হেদায়েত দিতে পারে না। আর যদি কোরআনের আলো না থাকে, দিলের আলো থাকে, সেও হেদায়েত পায় না। পৃথিবীতে হাজারো মানুষ এমন আছে, হাজারো জনপদ এমন আছে, যাদের কাছে ইসলাম এখনো পৌঁছে নাই। তাদের কাছে ইসলাম এখনো কি, আমেরিকাতেও আছে, বাংলাদেশেও আছে, বাংলাদেশেও চরে চরাঞ্চলে, দ্বীপে, পাহাড়ে কিছু মানুষ আছে যাদের কাছে এখনো কি পৌঁছে নাই, ইসলাম পৌঁছে নাই। তো এই মানুষগুলোর দিলে যদি আলো থাকেও, ইসলামের কোরআনের আলো তাদের কাছে না পৌঁছার কারণে এরা হেদায়েত পায় না। আর যাদের কাছে কোরআনের আলো তো আছে, লেকিন দিলের আলো নষ্ট হয়ে গেছে। মসজিদের পাশেই তার ঘর, লেকিন সে মসজিদে আসে না। মসজিদের খতিবের ওয়াজ তার কানে পড়ে, লেকিন সে মসজিদে আসে না। কেন বলেন? দিলের আলো কি হয়ে গেছে? দিলের আলো নষ্ট হয়ে গেছে। তাহলে দিলের আলো আর কোরআনে কারীমের আলো, এই দুটো যখন একসাথে হবে, তখন আখিরাত দেখা যায়। কি হয় বলেন? আখিরাত কখন দেখা যায় বলেন? দিলের আলো আর
কোরআনের আলো একসাথে হলে কি দেখা যায়? আখিরাত দেখা যায়। চোখের আলো আর সূর্যের আলো একসাথে হলে কি দেখা যায়? দুনিয়া দেখা যায়। দুনিয়া দেখা যায় কখন? আসমান পর্যন্ত দেখা যায়, আকাশ পর্যন্ত দেখা যায়। লেকিন এই আসমান, এত বিশাল আকাশ, এত বিশাল সূর্য, এর উপরে যদি শুধু একটা ছোট্ট মেঘখণ্ড থাকে, একটা ছোট্ট মেঘ যেমন বিশাল এই আকাশকে, বিশাল এই সূর্যকে অন্ধকারে ঢেকে দেয়, ঠিক হৃদয়ে একটা গুনাহ আখিরাতকে ঢেকে দেয়। নাউজুবিল্লাহ। সূর্য দেখা যায় না, যায় না? একটা মেঘ কত বড়? সূর্যের মোকাবেলা একটা মেঘ কত বড়? এত বড় সূর্যটাকে ঢেকে দিল কে? একটা ছোট্ট মেঘখণ্ড যেমন এত বড় সূর্যকে ঢেকে দেয়, ঠিক একটা গুনাহ পুরো আখিরাতকে ঢেকে। নাউজুবিল্লাহ বলেন। বলেন একটা গুনাহ, বলেন পুরো আখিরাতকে কি? কেন আমাদের সামনে আখিরাত আমরা দেখছি না কেন? আমাদের সামনে আখিরাত হারিয়ে গেছে কেন? আমাদের চোখের সামনে আখিরাত নাই কেন? আমাদের দিলে মেঘখণ্ডের মতো পর্দা পড়ে গেছে। আমাদের দিলে কি হয়ে গেছে বলেন? পর্দা পড়ে গেছে। আমাদের পর্দা আমাদেরকে আখিরাত দেখতে দেন। আমাদের পর্দা আমাদেরকে আল্লাহ তাআলার জাত ও সিফাতে ইয়াকিন করতে দেন। আমাদের পর্দার কারণে আমরা আখিরাত দেখি না। আমাদের দিলে পর্দা পড়ে গেছে। এই পর্দা মাঝে মাঝে কি করা? চোখে যদি ছোট্ট একটা ছানি থাকে, বলেন কি থাকে? বলেন ছোট্ট একটা ছানি। তো যে চোখে আকাশ দেখা যায়, যে চোখের পাওয়ার কত, লেকিন ছোট্ট একটা ছানি যদি চোখে পড়ে আর আকাশ দেখা যায়, নিজের হাত দেখা যায়। তো চোখের একটা ছানি যেমন কি করে, কি করে? চোখের একটা ছানি যেমন চোখের একটা ছোট্ট ছানি যেমন কি করে দুনিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। তো কয়টা হৃদয়, কয়টা পর্দা পড়লে আখিরাত দেখা যাবে বলে? কয়টা ছানি হলে দুনিয়া, আগের দুনিয়া দেখা যায় না? চোখে কয়টা ছানি হলে দুনিয়া দেখা যায় না? একটা। বলে কয়টা? কয়টা ছানি? ওই ছানিটা কত দূর? ওই ছানিটা কত দূর? এক জানলা। এক জানলা চোখের পর্দা, তো দুনিয়া দেখা যায় না। আমাদের কলিজার উপরে কতটা পর্দা পড়ছে বলেন? কলিজার উপরে প্রতিদিন কতটা করে পর্দা লাগায় বলেন? রাসূল তো বলছেন প্রতিটা গুনাহ নুকতাতুন সাওদা, একটা করে ছানি। ছানিকে কি বলবো, কি দিয়ে দিলে চোখের ছানি তো ব্যবহার হয় বাংলা, আবরণ বলে না, ছানি। চোখের ছানির অপারেশন করে না? ছানিটা কত? এক ছানি কি করে পুরো দুনিয়াকে কি করে দেয়? অন্ধকার করে দেয়। এক ছানি যদি পুরো দুনিয়াকে অন্ধকার করতে পারে, তো হৃদয় কয়টা গুনাহ হলে আখিরাত অন্ধকার হয় না বলেন? আমাদের কয়টা হয়েছে? এখন এই ছানি দূর করবেন কি দিয়ে? অপারেশন কোথায় করবেন? এই অপারেশন ছাড়া কি কবরে চলে যাবে? কি ভাই, আখিরাত না দেখতে না দেখতে কবরে চলে যাবে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়া। আমার ওয়াজে তো আমার জন্য ছানি হয়ে আছে, আমার ইলমই তো আমার লাগে ছানি হয়ে আছে, আমার যোগ্যতাই তো আমার জন্য ছানি হয়ে আছে, আমার সৌন্দর্য তো আমার জন্য ছানি হয়ে আছে, আমার মালিক তো আমার জন্য ছানি হয়ে আছে। আর সেখানে হাজারো গুনাহ তো আছে, হাজারো গুনাহ তো কি। এবার এই ছানির অপারেশন কোথায় করবেন বলেন? এই ছানির অপারেশন ছাড়া কোন দিকে রওনা দিয়েছি? এই ছানির অপারেশন ছাড়া তো চলছি। একটা ছানি যদি দুনিয়াকে অন্ধকার করে দিতে পারে, একটা গুনাহ বান্দাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিতে পারে। এজন্য মেরে ভাইও, এই ঘোষণা যেন শুধুই আওয়াজের জন্য না হয়, শুধুই আওয়াজের জন্য যেন আমাদের এই ঘোষণা না, শুধুই কানের জন্য যেন এই বসা না, এই বসা যেন আমাদের দিলের অপারেশনের জন্য। কি হয়? আল্লাহ তাআলা না আমার সৌন্দর্যের দিকে তাকান, না আমার ড্রেস আপের দিকে না আল্লাহ তাকান, না আমার মালের দিকে আল্লাহ তাকান। আল্লাহ তো তাকান শুধুই আমার দিলের দিকে।
দেখি ওই দিলে কে আছে, দেখি ওই দিলে আমি কতটুকু আছি, বলেন বলেন বলেন, দেখি ওই দিলে আমি কতটুকু আছি, তোমার দিলে আমি কতদূর আছি। মা বোনকে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বুড়ো বয়সের ছেলে না, আচ্ছা কতটা আদরের ছেলে, সারা জীবনের কান্না, সারা জীবনের দোয়া, যদি খলিল আলাইহিস সালামের দোয়া হয়, খলিলের দোয়া দাম কেমন, খলিল কেমন, খলিলের দোয়ার দাম কেমন। তো সারা জিন্দগির দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দেন, নেক সন্তান দেন। তো হইলো ছেলে, ছেলের জন্য একটা ভালোবাসা হয়ে গেছে। ছেলের ভালোবাসা এটা তো শুধুই মাকরুত নয়, বলকে মাহবুব, বলকে মামদুহ, বলকে প্রশংসিত। ছেলেকে ভালোবাসবে স্বাভাবিক না অস্বাভাবিক? এটা কি খুশির বিষয় না দুঃখের বিষয়? এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? এটা মহব্বতের বিষয়। এটা ছেলেকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। লেকিন রব্বে কারিমের কাছে যেন রব বললেন, খলিল আপনার কলিজায় শুধু আরেকজনের ভালোবাসা একটু বেশি হবে। এটা খলিল তো খলিল, খলিলের দিলে কি আল্লাহর ভালোবাসা চেয়ে ইসমাইলের ভালোবাসা বেশি ছিল? বেশি প্রশ্নই তো নাই। এটা হালাল ভালোবাসা আপনার দিলে হবে, এটাকে বের করতে হবে। এটাকে কি করতে হবে বলেন? এটাকে বের করতে হবে। এটা বের করার জন্য কি পলিসিটা করলো? জিবরিল যাও আমার খলিলকে গিয়ে বলো তার স্ত্রী আর ছেলেকে নিয়ে যেন তুমি যেখানে তোমার ওট থামবা সেখানে গিয়ে তার ওট থামে। বলে নাই কোথায় যাবা? যেতে 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 ফি ওয়াদিন গায়রি যি যারঈন, নাই পানি, নাই গাছ, নাই ঘর, নাই কোনো বাগান, নাই কোনো ফুল ফল, কিছুই নাই, শুধু পাহাড় আর পাহাড়। এবার হযরত জিবরিল ওখানে থামলেন, বললেন আপনি নামেন, এই বাচ্চাকে নামান, আপনি চলে যাবেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, হযরত হাজরা আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওই বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চা, নবজাতক, এই মা ওই রাত কেমন কাটছে বলেন? কি হযরত হাজরা পিছে পিছে হাঁটতেছেন অনেক এক জায়গা, সেখান পর্যন্ত গেলেন। যাওয়ার পরে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, হাজরা হাঁটে, ইব্রাহিম সামনে সামনে উঠে করে যায়। হযরত হাজরা জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ আমাদেরকে যে ওখানে রেখে আসছেন আল্লাহ বলেছেন? হযরত ইব্রাহিম শোকে মাথা নাড়ে। হাজরা বলেন, ইলাল্লাহ ইউদাইয়ুনা, আপনি যেতে পারেন, আল্লাহ আমাকে বরবাদ করবেন। আচ্ছা একটু কল্পনা করেন ওই রাত হযরত ইব্রাহিমের কেমন কাটছে। যখন হাজরা আলাইহিস সালাম চলে আসলেন আর দেখা যাচ্ছিল না, তখন হযরত ইব্রাহিম ওই দোয়া করলেন, রব্বিহি আসকালতু যুররিয়াতি ফি ওয়াদিন গায়রি যি যারঈন, আল্লাহ দেখে আসছি ওদেরকে, আপনি এদেরকে দয়া করে ফল দিয়ে রিজিক দান করেন। আল্লাহ এদের ফলের ব্যবস্থা, পানির ব্যবস্থা আপনি করে দেন। ওই রাত হযরত হাজরার কেমন কাটলো? আচ্ছা 2 দিন গেছে, 3 দিন গেছে, কেমন কাটলো? আচ্ছা পানি শেষ হয়ে গেছে, কেমন কাটছে? ফল শেষ হয়ে গেছে তো কেমন কাটছে? খেজুর শেষ তো কেমন কাটছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত শুধু অনুমতি চান, আল্লাহ একটু অনুমতি দিলে দেখতে যাবো, একটু অনুমতি দিলে দেখতে যাবো, দেখতে যাবো, দেখতে যাবো। না, দেখার সুযোগ নেই। 1 বছর পর আল্লাহ তাআলা বললেন, যান এবার দেখতে যান, তবে খবরদার ওর থেকে নামতে পারবেন না। আচ্ছা পরীক্ষাটা কেমন? হ্যাঁ? কি করছিলেন আল্লাহ তাআলা? এগুলো দিয়ে কি করছিলেন? যে দিল থেকে গায়রুল্লাহর মহব্বত বের করে। অথচ গায়রুল্লাহর মহব্বত তো জায়েজ না যায়? বলেন, কথা বলেন। এটা জায়েজ ছিল না নাজায়েজ ছিল? ছেলের ভালোবাসা জায়েজ না যায়? দেখে আল্লাহ তো না এটা দেখো। হযরত ইব্রাহিম আসলেন, উঠে পা ঝুলায় বসলেন। হযরত হাজরা জমজমের পানি দিয়ে পা ধুয়ে দিলেন আর বললেন নামবেন না? হযরত ইব্রাহিম বললেন না, আল্লাহ তাআলা নামতে বলেন না। আচ্ছা কেমন ছিল এই পরীক্ষাটা? হযরত হাজরা পানির ওয়াকিয়া শোনায়া দিলেন, পানির ঘটনা শোনায়া দিলেন, পানির ব্যবস্থার কথা বলে দিলেন। হযরত ইব্রাহিম ফিরে গেলেন, আবার দোয়া করেন, আল্লাহ আবার একটু অনুমতি দেন,
বাচ্চাটাকে কোলে নিয়ে আসে, এটা আদর করে দিয়েছে। এখন এই হাদিতে ইসমাইল এখন হাঁটতে শিখছে, দৌড়তে শিখছে, খেলার সাথী বলতে মা, হ্যাঁ? আর তো কেউ নাই। ছায়া বলতে তো কিছু নেই, বলে ছায়া বলতে তো কি, এই সূর্যই সাথী, এই চাঁদেই তার সাথী, এই পাহাড়েই তার খেলনা, এই পাথরেই তার খেলনা, এই জমজমেই তার পানীয়। কি বল, মেরে ভাই চলে যায় আল্লাহ তার মহাব্বত, বলেন বলেন আল্লাহ তার মহাব্বত, তার মহাব্বত বলেন, দিল থেকে গায়ের মহাব্বত বের করেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই কলিজায় শুধু আল্লাহকে রাখেন, আল্লাহকে রাখেন। কলিজার সামনে থেকে পর্দা হটান, চোখের সামনে থেকে গুনাহের পর্দা হটান, কানের সামনে থেকে গুনাহের পর্দা হটাও, দিল ও দিমাগের সামনে থেকে গুনাহের পর্দা হটান। আর যেগুলো হয়ে গেছে এগুলোকে দূর করার একটু চেষ্টা করি, একটু কি করি বলেন, একটু চেষ্টা করি। গুনাহ মানুষকে